নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মনিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সোনাবাড়ীঘাট বাইপাসে পুলিশের স্টিকার থাকা বোলেরোর ধাক্কায় আহত দুমড়ে মুচড়ে গেল বাইক স্কুটি। 20 আগস্ট শিলচরে ধর্ণা ও 2 সেপ্টেম্বর অনশন কর্মসূচি বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার। বড়খোলা বিধানসভায় 50 লক্ষ টাকার ব্যয়ে আনটাইড ফান্ড থেকে 5টি প্রকল্পের কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুরু হচ্ছে ফ্রি মেডিটেশন ও বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র। অখণ্ড ভারত দিবস পালন গৈরিক ভারতের। এবার সংবাদ বিস্তারিত। শিলচর সদর থানার অধীনস্থ সোনাবাড়ীঘাট বাইপাসে সংঘটিত হলো এক মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশের স্টিকার থাকা একটি বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একজন বাইক ও একজন স্কুটি চালক। দুমড়ে মুচড়ে গিয়েছে বাইক ও স্কুটি। স্থানীয় সূত্রের খবর, শনিবার দুপুর 12টার কাছাকাছি এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। দ্রুত বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে তারপর স্কুটিতে সজোরে ধাক্কা মারে। বাইক ও স্কুটি দুটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত 2 ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে আগামী 20 আগস্ট ধর্ণা কর্মসূচি পালন করবে বরাক উপত্যকার জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা। শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 1-এর সামনে 1 ঘন্টা ও শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 2 অফিসের সামনে 1 ঘন্টা ধর্ণা কর্মসূচি পালন করবে সংস্থা। বরাক উপত্যকার জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা সভাপতি প্রণব কুমার রায় একথা জানিয়েছেন। শনিবার শিলচর রাধামাধব রোডের এক ভবনে বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি প্রণব রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণব কুমার রায় বলেন, বিগত 23 মাস থেকে জল জীবন মিশনের অধীনে যেসব কাজ হয়েছিল সেই কাজের অর্থ সরকার মিটিয়ে দিচ্ছে না। অনেক বিল আপলোড করা হয়নি এবং অনেক কাজের অর্থ মঞ্জুর হয়েছে যদিও তা পেমেন্ট দেওয়া হচ্ছে না। এর ফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকে আর্থিক ব্যবস্থায় এমন পড়েছেন বর্তমানে ঋণ মেটাতে পারছেন না। ওই দিন ধর্ণা কর্মসূচি পালন করে ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করবেন তারা। তিনি আরো বলেন, বকেয়া বিল পরিশোধের দাবিতে 20 আগস্ট ধর্ণা কর্মসূচি পালনের পরবর্তী সময় 2 সেপ্টেম্বর জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা কেন্দ্রীয়ভাবে অনশন কর্মসূচি পালন করবে। উল্লেখ্য যে বরাক উপত্যকায় জল জীবন মিশনের অধীনে ঠিকাদারদের প্রায় 100 কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করা হয়নি। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের যখন এই টেন্ডারটা হয়েছিল সেই টেন্ডারটায় আমাদের জিএসটি ধরা ছিল 12%। সেই জিএসটি কোনো এক সময় কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিয়ে 2020-তে এটা করেছে 18%। তারপর বলেছিল এই টাকাটা ডিফারেন্স অফ 6%, যেহেতু আমরা 18% করে জমা দিচ্ছি সবাই কাজের এগেস্টে, ওই 6% আমাদেরকে সাবসিডি হিসাবে দিয়ে দেবে। কিন্তু আজ পর্যন্ত এই টাকাটাও আমাদের রিলিজ হয়নি। অ্যাকর্ডিংলি আমাদের এই অ্যাসোসিয়েশনকে করেছি যে আমাদের একটা সেন্ট্রাল কমিটি হয়েছে গুয়াহাটিতে, সেই সেন্ট্রাল কমিটিকে ফলো করে আমাদের এখানে এই অর্গানাইজেশনটা আমরাও করেছি। আগামী 20 তারিখে সেন্ট্রাল কমিটির একটা ধর্ণা আছে সেন্ট্রাল অফিসে, আর আমরা ডিভিশন ওয়াইজ করব। আর 2 তারিখে আমরণ অনশন আছে ইয়ের মধ্যে ওই চিফ ইঞ্জিনিয়ার অফিসে। ওইটার মধ্যে আমাদের বরাক ভ্যালি থেকে আমরা যতদূর সম্ভব, আমরা যতজন পারি আমরা ওইটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করব। আমাদের এখন অ্যাকচুয়ালি আসাম সরকার একটা নোটিফিকেশন বের করেছিলেন, যে এই নোটিফিকেশনের নাম্বারটা হচ্ছে 555519/2, ডেটেড 3 অক্টোবর 2024। এই তারিখে আমাদের গভর্নমেন্ট অফ আসাম যে আমাদের যে জল জীবন মিশনের যে এমডি আছেন, ম্যানেজিং ডাইরেক্টর, তার অফিস থেকে একটা অর্ডার ইস্যু করা হয়েছে যে এই
থ্রু আউট আসামে যত জল জীবন মিশনের কন্ট্রাক্টর আছে, এই কন্ট্রাক্টরের কাজগুলা যাতে স্ট্যান্ড স্টিল হয়ে যায়, মানে ওই যেই অবস্থাতে আছে ওই অবস্থাতেই আপনারা কন্ট্রাক্টর যারা আছেন সব কাজটা বন্ধ করে দিন। সেটা আমরা বন্ধ করা আছে বর্তমানে। তাতে আমাদের প্রচন্ড মানে লস হচ্ছে, যেহেতু কারণ ওই কতদিন থেকে বন্ধ? এইটা ওই যে বললাম আপনার 3 অক্টোবর, মানে প্রায় 1 বছর হতে চললো। কিন্তু এই যে আমরা জল জীবন মিশনের কাজটা, এই কাজটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির বাড়িতে গিয়ে আমরা জলটা দেওয়া। এটা হলো নরেন্দ্র মোদীর একটা স্বপ্নের প্রজেক্ট। উনি এই প্রজেক্টটা লঞ্চ করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে একটা স্বপ্নের প্রজেক্ট, যে তাই চাইছিলা কি যে হর ঘর জল, হর ঘর নল, মানে প্রত্যেকটা ঘরের মধ্যে যাতে নল থাকে এবং জল থাকে, যাতে সবাই বিশুদ্ধ পানীয় জল পায়। এই আশা নিয়ে আজকে আমরা যারা কন্ট্রাক্টর এখানে আছি বা আমরা যারা এই কাজে অংশগ্রহণ করছি, এটা শুধু নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে এবং সমস্ত ভারতবর্ষতে এই প্রকল্পটা আজকের দিনে চলছে। কিন্তু আমরা বড় দুঃখের সহিত কইতেছি যে আমরা এই যে কাজ করছি, মানে আমাদের জীবন যেরকম স্বাধীনতা দিবসে মানে বীর সেনানী যেরকম জীবন দেয়, ওই রকম জীবন দিয়ে আমরা, কারণ কি আমরা অনেকগুলা জিনিস আছে যেগুলো আমরা ব্যাংকের থেকে লোন নিতে হয়েছে বা থার্ড পার্টির থেকে আমাদের লোন নিতে হয়েছে, কারণ ওইগুলা মিশন প্রজেক্ট, আমাদের ওইগুলা শেষ করতে হবে। তাই আমরা আমাদের জান প্রাণ দিয়ে কাজগুলো কমপ্লিট করেছি, খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি এবং প্রত্যেকের বাড়িতে আমরা বিশুদ্ধ পানীয় জল আমরা দিতে পেরেছি। তাই আমরা বর্তমান যে গভর্নমেন্ট আসাম সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, ওনারা আমাদের এই বিষয়টি নিয়ে যাতে চিন্তা করতে পারে। এবং আমরা যারা আছি অনেকেই এখানে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ব্যবসায়ীদার আছে যারা অনেক ব্যবসা ছেড়ে এই মিশনে নেমেছেন, যাতে আমরা সমাজের পূর্ণ কল্যাণ করতে পারি, সমাজকে নিয়ে চলতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রজেক্টে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আজকে আমাদের অত্যন্ত মানে দুর্গতির অবস্থা। আমরা চেয়েছিলাম যে আমরা ভালোভাবে যাতে সমাজকে একটা ভালো পরিবেশ দিতে পারি, কিন্তু আমাদের এই পরিবেশটা এখন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি আসাম সরকারের যে মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজির কাছে আমার বিশেষ অনুরোধ, উনি যেন এই বিষয়টি নিয়ে অল্প সময় দিন এবং আমাদের যে বকেয়া বিল যেগুলো আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আমাদের এই বিলগুলো যাতে ইমিডিয়েটলি উনি রিলিজ করেন, যাতে আমরা আগামী দিনে আরো সুন্দরভাবে এই প্রকল্পগুলোকে কমপ্লিট করতে পারি। আর উনি যে একটা কিছুদিন আগে প্রেস রিলিজ করেছিলেন, যে বলেছিলেন যে 1500 কোটি টাকা সমস্ত আসামের কন্ট্রাক্টররা পাবে, কিন্তু ওই টাকাটা হচ্ছে কি আমাদেরই টাকা। আমরা যখন একটা কন্ট্রাক্ট নেই, এই কন্ট্রাক্টের এগেনস্টে 5% আমাদের পারফরমেন্স গ্যারেন্টি হিসাবে ফিক্সড ডিপোজিট অথবা ব্যাংক গ্যারেন্টি এটা সরকারের কাছে জমা দিতে হয়। সরকার বলতে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টটা হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাছে আমরা যখনই একটা কন্ট্রাক্ট নেই, 5% পারফরমেন্স গ্যারেন্টি প্রত্যেকটা কন্ট্রাক্টরে ওই কন্ট্রাক্টের এগেনস্টে জমা দেয়। এখন যদি 100 কোটি টাকার কাজ হয়, তাহলে আমরা 5 লাখ টাকা এই ইন দ্য ফর্ম অফ এফডি অথবা ব্যাংক গ্যারেন্টি হিসাবে ওই ডিভিশন, যে ডিভিশন আছে ওই ডিভিশনে আমরা জমা দিই, অথবা এসি সুপারিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং অফিসে আমরা জমা দিই, অথবা চিফ ইঞ্জিনিয়ার অফিসে আমরা জমা দিই, যেই অফিস থেকে ওই টেন্ডারগুলো বের হয়। সেই টাকাটাই উনি বলেছেন যে আমরা রিলিজ করব, কিন্তু ওই টাকাটা আমাদের নিজস্ব কন্ট্রাক্টরের টাকা, সেটা হচ্ছে কাজ নেওয়ার যে টাকাটা। তাই আমি আবার বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে যে উনি আমাদের যে কাজ করার এগেনস্টে যে বিলটা হয়েছে এবং যেগুলো বিল রিলিজ হয়ে গেছে, মানে স্যাংশন হয়ে গেছে, সেই বিলের পেমেন্টটা যাতে অতি সত্বর উনি কোনো উপায়ে যাতে আমাদেরকে এটা দেওয়ার ব্যবস্থা করেন, সেটাই আমার বিশেষ অনুরোধ থাকবে। 2024-25 অর্থ বছরের আনটাইড ফান্ড থেকে শনিবার বরখলা বিধানসভা সমষ্টির 4টি মণ্ডলে মোট 5টি প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
এদিন প্রথমে সাংসদ বরখলা বিধানসভা সমষ্টির চাতলা মণ্ডলের শিলকুড়ি ধরমকাল গাঁও পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে 5 লক্ষ টাকার ব্যয়ে শিলকুড়ি জনপ্রিয় সঙ্গীত দুর্গা মণ্ডপের কমিউনিটি হল নির্মাণ কাজের শিলান্যাস করেন। তারপর তাপাং মণ্ডলের বর্ষাঙ্গন জিপির নুনাপানি বাগানে 7 লক্ষ এবং দিগর শ্রীকোনা জিপির অন্তর্গত নবকুমার এমই স্কুলের নিকট 7 লক্ষ টাকা ব্যয়ে দুর্গা মণ্ডপের কাজের শিলান্যাস করেন। 8 লক্ষ টাকার ব্যয়ে রাজনগর জিপির অন্তর্গত আলগাপুর দুর্গা মন্দিরে কমিউনিটি হলের নির্মাণ কাজের শিলান্যাস করেন এবং মাছুঘাট জিপির অন্তর্গত শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের কাজের জন্য 6 লক্ষ টাকার ব্যয়ে কমিউনিটি হল নির্মাণ কাজের শিলান্যাস করেন। শুক্লবৈদ্য বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতার ফলে বিধানসভা সমষ্টির অনেক স্থানে আনটাইড ফান্ড থেকে টাকার মঞ্জুর হয়েছে এবং বিশেষ অনুরোধে বরখলা সমষ্টির জন্য আনটাইড ফান্ড থেকে অনুদান মঞ্জুর হয়েছে। তিনি আরও বলেন, সাংসদ উন্নয়ন তহবিল থেকেও ইতিমধ্যে বরখলা বিধানসভা সমষ্টির বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে, যার কাজ 2-1 মাসের মধ্যেই শুরু হবে। এদিন অনুষ্ঠানে কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন রানী শিকদার, আসাম প্রদেশ বিজেপির সহসভাপতি অমলেন্দু দাস, কাছাড় জেলা বিজেপির সদস্য নিত্যগোপাল চৌধুরী, শিলকুড়ি চাতলা জেলা পরিষদ সদস্য সরস্বতী রবি দাস, তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র দাস, তাপাং মণ্ডল বিজেপি সভাপতি সঞ্জিত দেব, চাতলা মণ্ডল বিজেপি সভাপতি মানব সিং, শ্রীকোনা মণ্ডল বিজেপি সভাপতি জয়প্রকাশ সিনহা, বরখলা মণ্ডল বিজেপির সভাপতি পিনাক কান্তি দাস সহ অনেকেই উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम শক্তিকে আমরা করে ভোট করি, তো ভোটেরও সভাপতির মন্ডলের সভাপতির মনে যদি কোনো ইচ্ছা বা বাসনা থাকে, যেহেতু তাদের মাধ্যমে আমরা এমএলএ এমপি পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচিত হই, জেলা পরিষদ নির্বাচিত হয়, এখানে আমরা নির্বাচিত প্রতিনিধিরা আছি, আমরা আপনাদের জন্য নির্বাচিত হই। আপনারা মনে মনে ভাববেন যে এই ঘরটা হলে ভালো হয়, এই ভাবনাটা আমারও থাকতে হবে। আমার আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট বলেছেন ছোটখাটো কাজগুলো আমরা করব। উনি ওনার মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন, মন্ডল সভাপতি বলেছেন তার জন্য। আর আমিও আপনাকে বলে যাচ্ছি, টাকার কোনো অভাব হবে না, কিন্তু ব্যাপারটা হয়েছে পুজোর আগে যদি আপনি, এটাও কমিউনিটি হল, এটাকে যদি করতে হয়, এই ছোট্ট কমিউনিটি হলের 3টা বদলেই আপনার ক্লাব হবে, বড় করতে হবে, কিন্তু কোটাগুলো ভালো হচ্ছে, কথা বুঝছি। গৈরিক ভারতের প্রচেষ্টায় শুরু হচ্ছে ফ্রি মেডিটেশন সেন্টার। অনেকেই বক্তৃতা দিতে অসুবিধা হয়, তাই সেই সংস্থার সহায়তায় অনেকেই বক্তৃতাও শুরু করতে পারেন এবং তা সম্পূর্ণ বিনামূল্যে। স্থান শিলচরের শিলংপট্টি অঞ্চল, সেখানে উল্লাসকর দত্ত সরণিতে সেই সেন্টারের প্রতি রবিবারে ব্যবস্থা করা হবে। ব্যবস্থাপনায় থাকবেন কেন্দ্রীয় সংগঠন সম্পাদক প্রশান্ত জি। গৈরিক ভারতের ব্যবস্থাপনায় এই মেডিটেশন সেন্টার শুরু হওয়ার খবর হতে না হতেই অনেকেই উৎসাহিত হয়ে পড়েছেন, কারণ মেডিটেশন অর্থাৎ ধ্যানের মাধ্যমে অনেক মানসিক শান্তি হয় এবং একই সাথে বক্তৃতা দিতে পারেন না অনেকেই, অনেক স্তরে দেখা যায় একথা বলছেন অনেকেই। তারা বলছেন এই প্রশিক্ষণে যে 2টি বিষয় শেখানো হবে তার মাধ্যমে সমাজের অনেক উপকার হবে, অনেক উপকার হবে। এদিন গৈরিক ভারতের মাধ্যমে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ছিল অখণ্ড ভারত সংকল্প দিবস। অখণ্ড ভারত বিষয় হচ্ছে স্বাধীনতার 1947-এর ঠিক আগের দিন 14ই আগস্ট রাতে ভারতকে খণ্ডিত করা হয় এবং ভারতবাসী বলতেই অনেকেই এ বিষয়ে মানতে পারেন না। প্রতিজন ভারতবাসী চান দেশ আবার অখণ্ড হোক, অর্থাৎ এক হয়ে যায়। এরই পরিকল্পনায় প্রতি বছর অনেক রাষ্ট্রীয় সংগঠন এই অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করে থাকে। শিলচরেও এদিন অখণ্ড ভারত সংকল্প দিবস অনুষ্ঠিত হয় বিগত 14ই আগস্ট। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠন সম্পাদক প্রশান্তজি, সম্পাদক সুরজনাথ, দেবজ্যোতি ঘোষ, সপ্তাধর, মলিন দাস, আশিস চক্রবর্তী সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষি প্রতিবেদন। নমস্কার,
গৈরিক ভারতের তরফ থেকে আমরা 14ই আগস্ট অখণ্ড ভারত দিবস পালন করে আসছি। প্রতি বছরই পালন করা হয়। আজ 15 বছর ধরে গৈরিক ভারতের সৃষ্টি থেকে আর অখণ্ড ভারত দিবস পালন করে আসছে। অখণ্ড ভারত দিবস পালন করার উদ্দেশ্য বা আমাদের যে মনের চিন্তাধারা ওই রকম আছে, কারণ আমরা ভারতকে আর শুধু ভূখণ্ড হিসাবে আমরা মানি না, আমরা ভারতবর্ষকে মনে করি জীবিত জাগ্রত আমাদের মা। তার জন্য আমাদের ভারতবর্ষের যারা ভারতবর্ষের সৃষ্টি, ভারতবর্ষে তাদের জন্ম হয়েছে, তারা মনে করেন পুণ্যভূমি, হিন্দু ভূমি। আর আমাদেরকে বলা হয় বিষ্ণু পত্নী, যেমন সমুদ্র বসনে দেবী পর্বত স্থান মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভ্যাম পাদস্পর্শম সমক্ষমে, আমরা বিষ্ণু পত্নী হিসাবে মনে করি। তার জন্য আমরা ভারতকে খণ্ডিত হিসাবে আমরা মনে করি না। শুধু ভূখণ্ড নয়, আমাদের সংস্কৃতি সেই আপনার সেই গান্ধার থেকে শুরু করে আর শ্রীলঙ্কা পর্যন্ত একজন যে বিস্তৃত এলাকা, সেটাকে আমরা নিজের চিন্ময়ী মা হিসাবে মনে করি। আর তার জন্য আমরা খণ্ডিত আমরা মানি না, কারণ এটা আমাদের নয়, আমরা চিন্ময়ী মা, তার জন্য খণ্ডিত আমরা মানি না। তার জন্য অখণ্ড ভারত দিবস আমরা পালন করে আসছি। তার জন্য একটা বিষ্ণু পুরাণে একটা মন্ত্র আছে খুব সুন্দর, ধর্মাত্র মুখ্যদাম দেবী অধর্মাঙ্গুরনাশিনী দ্বিভুজা হেমবর্ণাভ্যাম স্মিতবক্তাম সুবর্ণনাম গঙ্গা গোদাবরী কাবেরী সিন্ধু সেবিতাম হিমচন্দ্র কিরীটিনীম গৈরিকদজহস্তাম চ সর্বভয়প্রদায়িনী সিংহোপরি সমস্যানাম বন্দে ভারত মাতরম। ভারত মাতা কি জয়। দুধপাতিলের কাঁঠালওয়ালা শীতলা মন্দির কমিটির ব্যবস্থাপনায় কাঁঠালওয়ালা শীতলা মন্দিরের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষভাবে শারীরিক সক্ষম অর্থাৎ দিব্যাঙ্গ কিছুজনকে ট্রাইসাইকেল বিতরণ করা হয়। এই সাইকেলগুলো সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড এর দ্বারা প্রদত্ত বরখোলা ব্লক অফিস থেকে মন্দির কমিটির খরচে এনে বিনামূল্যে বিতরণ করা হয়। এই অনুষ্ঠান ঘিরে ছিল মানুষদের মধ্যে উৎসাহের জোয়ার। অনেকেই বলছেন বিশেষভাবে শারীরিক সক্ষম অর্থাৎ দিব্যাঙ্গজনেরা এই ট্রাইসাইকেলের দ্বারা চলাফেরা করতে পারবেন এবং প্রায়ই এই ধরনের অনুষ্ঠান করা হয় কাঁঠালওয়ালা সেই স্থানে। অনেকেই বলছেন যারা সমাজসেবী কর্মকর্তারা আছেন তারা সত্যিকার অর্থে ভালো কাজ করছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনায়ক দাস, ওয়ার্ড মেম্বার প্রতিনিধি রঞ্জন দাস, সমাজসেবী রোহিত দাস, শীতলা মন্দির কমিটির সভাপতি সুভাষ কালিন্দী, অমৃত বীরেন কালিন্দী, গোপাল দাস, লিপা কালিন্দী প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আর ওনাদেরকে স্মরণ করার জন্যই এই আয়োজন। প্রত্যেকে আনাচে কানাচে অলিগল্লিতে বিভিন্ন জায়গাতে ওনাদের আত্মার সদ্গতির জন্য বা ওনাদের স্মরণের জন্য আমাদের বিভিন্ন জায়গাতে এই প্রস্তুতি, এই যে প্রস্তুতিটুকু আমরা এইভাবে যদি আমরা করে যাই, আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তারাও কিন্তু এইভাবে দেখে দেখে শিখবে এবং ওইভাবে পরিচালনা করবে। এই যে আমাদের একটু আগে ছোটো দুইটা শিশু ইংলিশে ইন্ডিপেন্ডেন্টে ব্যাপারে কিছু বলেছেন, এটা কিন্তু একটা দক্ষতা। তো ওইগুলো দেখেই কিন্তু মানুষ শিক্ষা পায়। তো আমরা সবাই এককভাবে হিংসা বিদ্বেষ ত্যাগ করে আমরা এমনভাবে চলবো যাতে আমরা সবাই এক সমাজে বসবাস করি, এককভাবে চলবো, তাহলেই আমাদের মঙ্গল। আমাদের কারো যেন ক্ষতি না হয়, নিজের ক্ষতি করে অন্যের মঙ্গল করবে না, আর অন্যের মঙ্গল করে নিজের ক্ষতি করবে না। এমন কাজ করো যেন সমাজের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, প্রত্যেকের মঙ্গল হয়, আর তাহলে চলতে পারবো। এইটাই আমার কর্তব্য, এইটা আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন এইভাবে চলি, আর তাহলে আমাদের সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এই যে আজকে আমরা যে জায়গাটুকুতে বসেছি এটা নিশ্চয়ই শীতলা মায়ের মন্দির, বা এখানে একটা ব্যানার দেখতে পেয়েছি যে এখানে একটা মন্দির হচ্ছে বা হবে, অনুদানের প্রয়োজন আছে, হয়তো সরকারি কিছু টাকা, কিছু টাকায় কিচ্ছু হবে না। তো গতিকে আমি সবাইকে অনুরোধ করব যে দেখুন এই একটা মন্দির
শুধু একজনের নয়, একটা কমিটির নয়, প্রত্যেকেরই। তো আমরা যথাসাধ্য থেকে আমি সবাইকে অনুরোধ করবো যাতে এই শীতলা মায়ের মন্দিরটুকু উন্নয়নের জন্য যে যতটুকু পারেন, কোনো বাধা নেই, যে আপত্তি নেই যে না এতটুকু দিতে হবে, যার যতটুকু তৌফিক আছে ততটুকুই দিবেন। তাহলেই কিন্তু দেখবেন আমরা প্রত্যেকেই বলতে পারবো যে এই মন্দিরটুকু আজকে আমরা সবাই মিলেমিশে করেছি। তো যাক, আমি আর বিশেষ কিছু বলবো না। আমার পূর্ববর্তী বক্তা আমার রঞ্জন বাতিজা অনেক কিছু সুন্দর বুঝিয়ে বলেছে যে কীভাবে স্বাধীন হয়েছে, এগুলো অবশ্যই জানা দরকার। তো আমি আর বাড়িয়ে বলবো না, ওইখানে আমি শেষ করব। আমার পরবর্তী বিনায়ক দাস কিছু বলবে, আপনার মনোযোগ সাহায্য চলবেন। আবার সবাইকে আমি ধন্যবাদ, প্রণাম, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। এবার গোপাল দাসকে বরণ করার জন্য আমি মঙ্গলা করাকে অনুরোধ করব। আমি আজকে খুবই আনন্দিত যে আজকের এই 15 আগস্টে, আজকের এই স্বাধীনতা দিবসে, এটাকে স্বতন্ত্রতা দিবসও বলে থাকে, তো এই স্বতন্ত্রতা দিবসে যে আজকে হ্যান্ডিক্যাপ ভাইদের জন্য একটা হ্যান্ডেল সাইকেল যেটা হাত দিয়ে চালায়, সেটা যে আজকে দিতে পারছি উন্নয়ন কমিটির তত্ত্বাবধানে, ব্যবস্থাপনায় কাঠালা গ্রাম থেকে যেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, তার জন্য যে রঞ্জন দাস একটি অপরিসীম একটা কষ্ট করেছে এবং ওর নিজের বলল যে নিজের প্যাকেট থেকে পয়সা দিয়েও এইগুলা আনিয়েছে, তার জন্য আজকের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। ভগবান যেন ওর মঙ্গল করুন, ভগবান যেন সারা জীবন এই সমাজের কাজে যেন ও লিপ্ত থাকতে পারে, সেই আশা রাখি এবং ভগবানের কাছে এই প্রার্থনা জানাই। ওর শরীর যেন সুস্থ থাকে, সবল থাকে এবং সমাজের হ্যান্ডিক্যাপ বাইরা যেন এইভাবে সুযোগ সুবিধা পেতে পারে। আজ আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব আমার রবিদাস কাকু, গোপাল দাস দাদা এবং সবাই যারা উপস্থিত আছেন এখানে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম নিবেদন করছি। ওনারা অতি মূল্যবান সময় আমাদের সঙ্গে অতিবাহিত করছেন, আমাদেরকে সবার মর্যাদা বাড়িয়েছেন, তাই অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করব। আজ আমাদের জন্য 15 আগস্ট একটা হিস্টোরিক্যাল ডে। মাতৃভূমি কাপ জামালপুরকে নিয়ে ছেলে খেলা ইসলামাবাদের বিপক্ষ আরোহী ট্যুর জামালপুরকে গোলের বন্যায় ভাসিয়ে ডি গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল আবরা স্টিল ইসলামাবাদ। শনিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে রীতিমতো এক পেশে খেলায় আরোহী ট্যুর জামালপুর এফসি কে 11-0 বিশাল ব্যবধানে পরাস্ত করে। অনেকে বলছেন 11 জনকে 11টি গোল দেওয়া হয়েছে। এদিন প্রথমার্ধের খেলায় 7-0 গোলে এগিয়ে থাকে আবরা স্টিল ইসলামাবাদ। দ্বিতীয়ার্ধে পুনরায় দুর্দান্ত খেলা প্রদর্শন করে আবরা স্টিল ইসলামাবাদ। এদিনের খেলায় হ্যাট্রিক করেন রেমখুম। উল্লেখ্য, এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন আবরা স্টিল ইসলামাবাদ দলের খেলোয়াড় মোসেস। তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি বিজেপি বরখলা মণ্ডল সভাপতি অজয়দেব, সাধারণ সম্পাদক সুদীপ কুমার, উপসভাপতি পার্থ সেন ও সপ্তগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাহিদ আহমেদ লস্কর। এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, শামীম আহমেদ লস্কর ও প্রবীণ বর্মন। রবিবার গ্রুপ ডি এর অন্তিম খেলায় অঞ্জলি এফসি নতুন বাজার ও আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াইতাং দল পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কি বর্মন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ইসলামাবাদ খেলাটা খুব সুন্দর খেলছে, ফুটবলের সব টেকনিক ওদের কাছে আছে, খুব ভালো। আর মাতৃভূমির আয়োজন আপনার কোনো? মাতৃভূমি, আমি প্রথমে মাতৃভূমি এনজিওর সভাপতি সিদ্ধান্ত দাস মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রিত করার জন্য। আজকে এখানে এসে খুব ভালো লেগেছে, একটা ভালো ফুটবল খেলা দেখেছি এবং আগামীতেও খেলা থাকবে, আরও খেলা হবে, আমরা নিশ্চয়ই আরও আসবো। মাতৃভূমি সামাজিক সংস্থাকে অবশ্যই ধন্যবাদ আমাদেরকে আয়োজন পক্ষ থেকে আজকে আমাদের। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সোনাবাড়িঘাট বাইপাসে পুলিশের স্টিকার থাকা বোলেরোর ধাক্কায় আহত 2, দুমড়ে মুচড়ে গেল বাইক স্কুটি।
20 আগস্ট শিলচরে ধর্ণা ও 2 সেপ্টেম্বর অনশন কর্মসূচি বরাক উপত্যকার জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার। বড়খোলা বিধানসভায় 50 লক্ষ টাকার ব্যয়ে আনটাইড ফান্ড থেকে 5টি প্রকল্পের কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুরু হচ্ছে ফ্রি মেডিটেশন ও বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র। অখণ্ড ভারত দিবস পালন গৈরিক ভারতের। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।